নমস্কার, গল্প বলবো বলে চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের শুভকামনায় আমরাও ভালো আছি। আমাদের সমাজে কত মানুষ আছে যারা মিথ্যা কথা বলে ভিক্ষুকের জীবন বেছে নেয়। সমাজের পরিস্থিতিটাই এমন, আপনি কাউকে দেখে যে দয়া করবেন বা আপনার কাউকে দেখে মায়া লাগলেও, দয়া হলেও, তাকে কিছু দিতে ইচ্ছা হলেও পরক্ষণেই আবার মনে হয় সে সত্যি বলছে তো, সত্যিই সে অসহায় তো। আসলে ঠক মানুষের দুনিয়াটা ভরে গেছে, তাই সহজে কাউকে বিশ্বাস করে ওঠা যায় না। আজ এইরকমই একটা গল্প আপনাদের শোনাব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেখক সৈকত মুখোপাধ্যায়ের রচিত অনুগল্প স্বপ্নসন। ভিক্ষুকের মুখ আর কে মনে রাখে? লোকে তাদের ভিক্ষে দেয়, চলে যায়, মুখের দিকে তাকিয়েও দেখে না, কিংবা দেখলেও মুহূর্তের মধ্যেই ভুলে যায়। কিন্তু ওই মা ছেলের জুটির ব্যাপারটা আলাদা। অনেক দিন ধরে দেখতে দেখতে তাদের মুখ দুটো সুকান্ত চিনে ফেলেছে। আসলে ওরা দুজনে যে যে জায়গাগুলোয় ভিক্ষা করতে দাঁড়ায়, সেইগুলোই আবার সুকান্তরও টাইম পাস করার জায়গা। এটা কাকতালীয় ব্যাপার নয়। তারাই মতো ভিক্ষুকরাও এমন জায়গা খোঁজে যেখানে দিনের অনেকটা সময় ছায়া থাকবে, হঠাৎ বৃষ্টি নামলে একটা মাথা গোঁজার মতো জায়গা থাকবে, সর্বোপরি পাশ দিয়ে ক্রমাগত চলে যাবে ব্যস্ত মানুষের স্রোত। অভিজ্ঞতা থেকে সুকান্ত শিখেছে যে পুরোপুরি নির্জন জায়গায় হুজ্জুতি বেশি। সেখানে পুলিশ এসে প্রশ্ন করে, এখানে কি করছেন? পাতাখোররা নেশা করতে এসে হুড়ো দিয়ে সরিয়ে দেয়। এমনকি সন্ধ্যের পর লাইনের মেয়ে ছেলেরা অব্দি এসে সেসব জায়গা দখল নেয়। তার চেয়ে মানুষের ভিড়ই ভালো। যেমন বিধাননগর স্টেশনের ফুটব্রিজ, সুভাষ সরোবরে লাগোয়া সিনেমা হলের সিঁড়ি, এইরকম কয়েকটা জায়গায় গিয়ে সুকান্ত সারা দুপুর গালে হাত দিয়ে বসে থাকে। বসে বসে মানুষ দেখে, ওদের দুজনকেও দেখে। মায়ের বয়স হবে 35 থেকে 40-এর মধ্যে, রোগা শ্যামলা, পরনে একটা নরুন পাড় মোটা কাপড়ের শাড়ি, তেলহীন চুল, খালি পা। ছেলেটার বয়স 15-16, সেও রোগা, তবে গায়ের রংটা মহিলার চেয়ে একটু উজ্জ্বল। তারও রুক্ষ চুল, খালি পা, পরনে গুরুদশার কাছা, পিছনে পশমের আসন সমেত, রীতি মেনে গলায় সাদা ফালি কাপড় বেঁধে একটা লোহার চাবিও ঝোলে। ছেলেটার হাতে থাকে একটা মাটির সরা। দুজনে মিলে কাতর গলায় ভিক্ষা চায়, বলে, পিতৃদায় থেকে উদ্ধার করুন দাদারা, উদ্ধার করুন দিদিরা, মানুষটার শ্রাদ্ধের খরচটুকু আমাদের দিয়ে যান। ওসব শ্রাদ্ধটার তো সবই ঢপ। সুকান্তই কিছু না হোক 2 বছর ধরে ওদের এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখেছে। এই 2 বছরে মেয়েটির গায়ে একটু গত্তি লাগলো। ছেলেটার নাকের নিচে গোফের রেখা আর একটু স্পষ্ট হল। শুধু ওদের গুরুদশা আর কাটল না। ভাগ্যিস লোকে ভিখারির মুখ মনে রাখে না, না হলে এতদিনে পাবলিকের কাছে খিস্তি খেয়ে যেত চিটিংবাজ দুটো। ওরাও সুকান্তকে চিনে গেছে। দেখা হলে হাসে, খুব করুণ হাসি। আসলে ওদের মুখ দুটোই খুব করুণ। ভাষা ভাষা চোখের দিশাহারা দৃষ্টি, শিথিল ঠোঁট, উঁচু কণ্ঠার হার, সব মিলিয়ে এই ভূমিকায় অভিনয়ের জন্য দুজনেই একেবারে আদর্শ। সুকান্ত খেয়াল করে দেখেছে, লুকিয়ে এগরোল খাওয়ার সময়ও ওদের মুখে সেই সর্বশান্ত ভাবটা লেগে থাকে। এই রকমই একদিন সুকান্ত যখন ওদের বসার জায়গাটার পাশ দিয়ে বাড়ি ফিরছে, তখন ছেলেটা হঠাৎ ওকে ডেকে বলল, এখানেই বসো না। ও হয়তো ভেবেছিল সুকান্তর বসার জায়গা পায়নি। বসেনি সুকান্ত, তবে ওর দিকে একটু ঝুঁকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, একা যে, মা কোথায়? অনির্দিষ্টভাবে একদিকে আঙুল তুলে দেখিয়েছিল ছেলেটা। তারপর বলেছিল, ও আমার মা নয়, পার্টনার,
একসঙ্গে কাজ করি, আমার মা মরে গেছে। সুকান্ত একটা ধাক্কা খেলো, তবে তারপরেও প্রশ্ন করলো, বাবা বেঁচে আছে? কি জানি, ঠোঁট উল্টে বলেছিল ছেলেটা। দেখিনি কোনোদিন, মা যতদিন বেঁচে ছিল কি যেন একটা নাম বলতো, সেটাও ভুলে গেছি। সুকান্ত সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মন দিয়ে ছেলেটার মুখটা দেখল। চেহারার স্থায়ী কারণের সঙ্গে ছেলেটার চেয়ারে মার্কা কথাগুলো ঠিক মিলছিল না। সুকান্ত ভাবল, অভাব জিনিসটা কোথাও না কোথাও তো ছাপ রেখে যাবে, চেহারা না হলে কথাবার্তায়। তার নিজের মুখেও রেখেছে নিশ্চয়, না হলে একটা ভিখিরির ছেলে এত সহজে তাকে বসার জন্য ডাকে কি করে? সেই লকডাউনের সময় যে চাকরিটা হারিয়েছিল, তারপর থেকে সত্যিই খুব অভাবের মধ্যে দিন কাটছে সুকান্তর। গ্রাফিক ডিজাইনের কাজটাও আগের মতো আর কদর নেই। এআই আসার ফলে অনেক কাজ এখন কাস্টমাররা বাড়িতে বসেই করে। এখন তাকে চেয়ে চিনতে কাজ জোগাড় করতে হয়। হেঁটে হেঁটে পা ধরে গেলে এইভাবেই কোথাও বসে থাকে। সন্ধ্যার পর বাড়ি ঢোকে। সেদিন বাড়ি ফেরার পথে সুকান্তর মাথায় কেবলই ওই ছেলেটার কথা ঘুরছিল। ও বাবাকে দেখেনি, বাবার পরিচয় জানে না। সুকান্ত ভাবছিল, আমার যদি একটা ছেলে থাকতো তাহলে তারও বয়স হতো ওই রকমই, 15 কিংবা 16। ছেলে নেই সুকান্তর, ছেলে মেয়ে কিছুই নেই। তবু সুকান্ত দিবা স্বপ্নে যেন নিজের ছেলেকেই দেখতে পেল। ওই ভিখারি ছেলেটাই, শ্যামলা গায়ের রং, শিথিল ঠোঁট, বড় বড় চোখ, তবে চোখ দুটো এখন বোঝা। একটা সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছে, নাকে অক্সিজেনের নল, মুখে একটা মাস্ক। সুকান্ত যেন ওর বেডের পাশে বসে খড়খড়ে সবুজ কম্বলটা যত্ন করে ওর গলা অবধি তুলে দিতে দিতে বলছে, কষ্ট হচ্ছে বাবা, আর একটু সহ্য করো, টাকা জোগাড় করছি, তোকে ভালো হাসপাতালে নিয়ে যাব বাবা, ভালো হয়ে যাবে। বাড়ি ফিরে সুকান্ত সেই স্বপ্নটাই চোখে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিল, আমার একমাত্র সন্তান, বয়স 16, গত 1 মাস যাবৎ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওর চিকিৎসা করাতে গিয়ে আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে। আপনারা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেন তাহলে ওকে বাঁচাতে পারবো না। নিচে আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিলাম। তখন যদি কেউ সুকান্তর মুখের কাছে কান নিয়ে যেত তাহলে শুনতে পেত ও বিড়বিড় করে বলছে, যার বাপের ঠিক নেই সে যদি বাপের শ্রাদ্ধের জন্য কাঁচা করতে পারে, তাহলে আমিও কি ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইতে পারি না? ভিখিরি হওয়ার কিছু বাকি আছে নাকি আমার? আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। সত্যি কি পরিস্থিতি বলুন তো, মানুষ মানুষের দেখে ভালোটা না শিখলেও খারাপটা ঠিকই শেখে। আচ্ছা বলুন তো, সুকান্ত চাইলে ছোট ছেলেটিকে তো সৎ পথে ফেরাতে পারত, কিন্তু না, সে নিজেই অসৎ পথ অবলম্বন করলো। যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন। আপনাদের শুভকামনা ও ভালোবাসা সকল সময় আমার সাথে রয়েছে, এই আশা নিয়ে বিদায় নিলাম। কথা হবে আগামী রবিবার নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।